জয় শ্রী রাধেকৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধেকৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দিব্য যাত্রার দিকে। ভগবান শ্রীকৃষ্ণ জীবনের প্রতিটি জটিল পরিস্থিতির জন্য আমাদের গভীর শিক্ষা দিয়ে গেছেন। মানুষের জীবনে সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো তখনই, যখন যে মানুষগুলোকে আমরা সবচেয়ে বেশি বিশ্বাস করি, ভালোবাসি, সেই আপনজনরাই শত্রুর মতো আচরণ করতে শুরু করে। পরিবার, বন্ধু কিংবা ঘনিষ্ঠ আত্মীয় যখন প্রতিদ্বন্দ্বীর মতো দাঁড়ায়, তখন মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয় এবং হৃদয় দুঃখে ভরে ওঠে। কিন্তু শ্রীকৃষ্ণ এ বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন। আত্মার সম্পর্ক চিরন্তন, দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী। কৃষ্ণ বলেছেন, এই দেহের সম্পর্ক জন্মে আসে, মৃত্যুতে ভেঙে যায়। তাই আত্মার সঙ্গে আত্মার সম্পর্কই সত্য। আপনজন যদি আজ বিরোধিতা করে, তবে সেটি দেহগত সম্পর্কেরই প্রতিফলন, আত্মার নয়। আত্মীয়তার এই পরীক্ষায় ধৈর্য রাখতে হবে। সত্য ও ন্যায়ের পথে থাকাই আসল কর্তব্য। মহাভারতের কুরুক্ষেত্রে অর্জুন যখন দেখলেন তার আপনজনরাই তার সামনে শত্রুরূপে দাঁড়িয়ে আছে, তখন তিনি ভেঙে পড়েছিলেন। কিন্তু কৃষ্ণ তাকে শিক্ষা দিলেন, ধর্ম ও ন্যায়ের পথে থাকো, প্রিয়জন হলেও অন্যায়কে প্রশ্রয় দিও না। তাই জীবনে যখন প্রিয়জনরাই শত্রু হয়ে যায়, তখন ন্যায়পথ থেকে বিচ্যুত না হয়ে দৃঢ় থাকতে হবে। আশা ভেঙে গেলে ভরসা রাখো ভগবানের ওপর। আপনজনের বিশ্বাসঘাতকতা সবচেয়ে বেশি কষ্ট দেয়, কিন্তু কৃষ্ণ বলেন, যে আমার প্রতি ভক্তি করে, আমি তার ভরসা হয়ে দাঁড়াই। তাই মানুষের ওপর নির্ভর না করে ভগবানের ওপর আস্থা রাখতে হবে। তিনি কখনো ছেড়ে যান না। জীবনের প্রতিটি আঘাত শেখায় বিচ্ছেদ ও আসক্তির পাঠ। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তিই দুঃখের মূল। প্রিয়জন শত্রু হয়ে গেলে সেটি আমাদের আসক্তিকে ভাঙার শিক্ষা দেয়। সত্যিকার মুক্তি তখনই আসে, যখন আমরা হৃদয়কে ভগবানের প্রতি সমর্পণ করি, আর মানুষের অস্থায়ী আচরণে স্থায়ী কষ্ট খুঁজি না। প্রতিটি বিশ্বাসঘাতকতা তোমাকে শক্তিশালী করে। যেমন পাণ্ডবরা আপন কৌরব ভাইদের কাছ থেকে বিশ্বাসঘাতকতা পেয়েও ধৈর্য ও ঈশ্বর বিশ্বাস দিয়ে নিজেদের শক্তিশালী করেছিলেন। শেষ পর্যন্ত নাই জয়ী হয়েছিল। যখন আপনজন শত্রু হয়ে দাঁড়ায়, তখন মনে রেখো, তারা কেবল তোমার ধৈর্য, তোমার বিশ্বাস এবং তোমার আত্মিক শক্তিকে পরীক্ষা করছে। সত্য ও ধর্মের পথে অটল থাকো, আমি তোমার পাশে আছি। মানুষের জীবনে এমন সময় আসে যখন সবচেয়ে প্রিয় মানুষগুলি হঠাৎ করেই শত্রুর মতো আচরণ করতে শুরু করে। এই অভিজ্ঞতা অত্যন্ত কষ্টদায়ক, কারণ অপরিচিত মানুষের বিরোধিতা সহ্য করা সহজ, কিন্তু যে মানুষকে নিজের বলে ভেবেছি, যার সাথে স্বপ্ন ভাগ করেছি, যার উপর ভরসা করেছি, সেই মানুষ যদি প্রতিদ্বন্দ্বীর আসনে দাঁড়ায়, তখন অন্তর ভেঙে যায়। ভগবান শ্রীকৃষ্ণ এই জটিল অবস্থার জন্যই যুগ যুগ ধরে মানুষের পথপ্রদর্শক হয়ে আছেন। মহাভারতের শিক্ষা, আপনজনই শত্রু হয়ে উঠতে পারে। মহাভারতে আমরা দেখি, পাণ্ডবরা ও কৌরবরাই ছিল আপন ভাই। রক্তের সম্পর্কের বাঁধনে তারা যুক্ত ছিল, কিন্তু লোভ, অহংকার, হিংসা আর রাজ্যের প্রতি আসক্তির কারণে সেই আপন ভাইয়েরাই পাণ্ডবদের শত্রুতে পরিণত হয়েছিল। অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যখন দেখলেন তার সামনে দাদা ভীষ্ম, গুরু দ্রোণ, চাচাতো ভাই দুর্যোধন, তখন তিনি কাঁপতে লাগলেন। তার হাতে ধনুক পড়ে যাচ্ছিল। তিনি ভাবলেন, আমি কিভাবে আমার আপনজনদের হত্যা করি। তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে শিক্ষা দিলেন, ধর্মের জন্য যদি লড়তে হয়, তবে আপনজন হলেও পিছোপা হওয়া চলবে না। অন্যায়কে রক্ষা করলে তুমিও অন্যায়ের অংশ হয়ে যাবে। এখানেই কৃষ্ণ দেখিয়েছিলেন যে ন্যায় ও সত্যের পথে থাকাই আসল কর্তব্য। শ্রীকৃষ্ণ বারবার বলেছেন, আত্মা কখনো মরে না, কখনো জন্মায় না। দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার সম্পর্ক চিরন্তন। আপনজন শত্রু হয়ে উঠলে আমাদের মনে রাখা উচিত,
তারা আসলে আত্মার শত্রু নয়, তারা দেহের আসক্তির কারণে মায়ার প্রভাবে এমন আচরণ করছে। এই শিক্ষা আমাদের শিখিয়ে দেয় মানুষ পরিবর্তনশীল, কিন্তু আত্মা অপরিবর্তনীয়। তাই আমাদের দৃষ্টি রাখতে হবে আত্মার উপর, দেহের সম্পর্কের উপর নয়। মানুষের সবচেয়ে বড় দুঃখ আসে প্রত্যাশার থেকে। যাদের আমরা কাছের মানুষ ভাবি, তাদের কাছ থেকে সবসময় ভালোবাসা, সমর্থন আর সহানুভূতি আশা করি। কিন্তু যখন তারা উল্টো আচরণ করে, তখন সেই প্রত্যাশাই কষ্টে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, আসক্তিই দুঃখের মূল। তুমি যদি কাউকে নিজের জীবনের কেন্দ্র করে তোলো, তবে সেই আসক্তি একদিন দুঃখ বয়ে আনবেই। কিন্তু যদি ভগবানকে জীবনের কেন্দ্র করো, তবে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। ভগবানের আশ্রয়ই একমাত্র ভরসা। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্ট বলেছেন, যে আমার প্রতি ভক্তি করে, আমি তার রক্ষক। আমি তাকে কখনো ছেড়ে যাই না। যখন আপনজনও শত্রু হয়ে যায়, তখন ভগবানের আশ্রয়ই আমাদের একমাত্র নিরাপদ স্থান। মানুষ বারবার প্রতারণা করতে পারে, কিন্তু ভগবান সর্বদা আমাদের সঙ্গী। আঘাত হলো শিক্ষা। আপনজনের বিশ্বাসঘাতকতা খুব কষ্ট দেয়, কিন্তু সেই আঘাত আমাদের শেখায় কাকে বিশ্বাস করতে হবে, কাকে নয়। ভগবানের ওপর নির্ভর করাই সবচেয়ে বড় শক্তি। দুঃখই আমাদের আত্মিক উন্নতির সোপান। যেমন পাণ্ডবরা কৌরবদের থেকে আঘাত পেলেও সেই কষ্টই তাদেরকে মহাশক্তিশালী করে তুলেছিল। শেষ পর্যন্ত ন্যায়ের জয় হয়েছিল, অন্যায়ের পতন হয়েছিল। যখন আপনজন শত্রু হয়ে দাঁড়ায়, তখন শ্রীকৃষ্ণ আমাদের যে শিক্ষা দেন তা হল, ধর্মের পথে থেকো, সত্যকে আঁকড়ে ধরো। প্রিয়জন হলেও যদি তারা অন্যায়ের পাশে দাঁড়ায়, তবে তাদের প্রশ্রয় দিও না। মানুষের উপর অতিরিক্ত নির্ভর করো না, কারণ মানুষ বদলায়। আমি ভগবান কখনো বদলাই না। আমার আশ্রয়ে থাকলে কেউ তোমার ক্ষতি করতে পারবে না। দেহগত সম্পর্ক ক্ষণস্থায়ী, আত্মার সম্পর্ক চিরন্তন। অন্যায় করলে আপনজনকেও ছাড়তে হবে। প্রত্যাশা যত কমবে, কষ্ট তত কমবে। ভগবানের আশ্রয়ে একমাত্র নিরাপদ পথ। প্রতিটি কষ্ট আমাদের শক্তিশালী করে। চেরি ব্রজম, তাই ভগবান কৃষ্ণের অমৃতবাণী আমাদের মনে করিয়ে দেয়, যখন আপনজন শত্রু হয়, তখন হতাশ হও না। এটা জীবনের পরীক্ষা। সত্য, ন্যায় আর ভগবানের প্রতি বিশ্বাসে অটল থাকো। আমি সর্বদা তোমার সঙ্গে আছি। মানব জীবন নানা সম্পর্ক, নানা অনুভূতি আর নানা পরীক্ষায় ভরপুর। আমরা সবাই চাই আমাদের প্রিয় মানুষগুলো আমাদের জীবনের শক্তি হোক, ভরসার কাঁধ হোক। কিন্তু বাস্তবতা হলো, সব সময় তা হয় না। অনেক সময় যাদের উপর সবচেয়ে বেশি নির্ভর করি, যাদের কাছে অন্তরের সব কথা উজাড় করে দিই, সেই আপনজনরাই একদিন শত্রুর মতো হয়ে দাঁড়ায়। এই সময় মানুষ ভেঙে পড়ে, মনে হয় যেন পৃথিবী থমকে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ এমন পরিস্থিতির জন্যই তার গীতার মাধ্যমে চিরন্তন বার্তা দিয়ে গেছেন। কুরুক্ষেত্রের শিক্ষার গভীরতা। মহাভারতের সবচেয়ে বড় শিক্ষা এই বিষয়েই নিহিত। কুরুক্ষেত্রে অর্জুন দেখেছিলেন তার নিজের দাদা ভীষ্ম, গুরু দ্রোণ, চাচাতো ভাই দুর্যোধন, আরও কত আত্মীয়ই তার বিপক্ষে দাঁড়িয়েছে। যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার চোখে জল চলে এসেছিল। তিনি ভেবেছিলেন, আমি কিভাবে নিজের আপনজনকে হত্যা করি। শত্রুর সঙ্গে যুদ্ধ করা সহজ, কিন্তু প্রিয়জনের সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। তখন শ্রীকৃষ্ণের বাণী বজ্রের মতো নেমে এলো, অর্জুন, তুমি দেহগত সম্পর্ক নিয়ে ভাবছ, কিন্তু দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। তুমি যদি অন্যায়কে রক্ষা করো, তবে তুমি নিজেও অন্যায়ের অংশ হবে। তাই ধর্মের পথে থাকো, তা যত কঠিনই হোক না কেন। এখানে কৃষ্ণ দেখিয়েছিলেন, যখন প্রিয়জন অন্যায়ের পাশে দাঁড়ায়, তখন তাদের বিরুদ্ধেও লড়াই করা ন্যায়সঙ্গত। শ্রীকৃষ্ণ বলেছেন, দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী, কিন্তু আত্মার সম্পর্ক অনন্ত। আমরা যাদের আপনজন ভাবি, তারা আসলে দেহগত সম্পর্কের মাধ্যমে আমাদের সাথে যুক্ত। জন্ম হলে এই সম্পর্ক আসে, মৃত্যু হলে তা ভেঙে যায়। তাই যখন আপনজন শত্রুর মতো আচরণ করে, তখন আমাদের মনে রাখা দরকার, এগুলো মায়ার বাঁধন। আত্মার সম্পর্ক কখনো ভাঙে না। প্রত্যাশা হলো দুঃখের মূল। মানুষের সবচেয়ে বড় কষ্ট আসে প্রত্যাশার থেকে। আমরা সব সময় আশা করি আমাদের আপনজন সব সময় পাশে থাকবে, তারা আমাদের সুখে দুঃখে সমর্থন দেবে, তারা আমাদের প্রতি কখনো অন্যায় করবে না। কিন্তু বাস্তবতা হলো, মানুষ বদলায়, সময় বদলায়, সম্পর্ক বদলায়। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, আসক্তিই দুঃখের মূল।
তুমি যদি কাউকে নিয়ে অতিরিক্ত আসক্ত হও, তবে একদিন সেই সম্পর্কেই তোমার সবচেয়ে বড় দুঃখ লুকিয়ে থাকবে। যখন ভরসা ভেঙে যায় তখন কি করণীয়? যখন প্রিয় মানুষ শত্রু হয়, তখন অন্তর থেকে ভরসা ভেঙে যায়। সেই মুহূর্তে মানুষ ভাবতে থাকে, এখন আমি কার উপর নির্ভর করব? শ্রীকৃষ্ণ এখানে আশ্বাস দেন, মানুষ তোমাকে ছেড়ে যাবে, কিন্তু আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। আমার ভক্ত যদি একবার আমার শরণ নেয়, আমি তার রক্ষা করব। অর্থাৎ যখন ভরসা ভেঙে যায়, তখন আমাদের উচিত সব ভরসা ভগবানের হাতে সমর্পণ করা। তিনি অচঞ্চল, তিনি অটল, তিনি শাশ্বত। প্রতিটি আঘাতই হলো শিক্ষা। আপনজন শত্রু হয়ে গেলে আমরা ভাবি, কেন এমন হলো? কিন্তু সত্য হলো, এটাই জীবনের শিক্ষা। শ্রীকৃষ্ণ চান আমরা যেন শিখি কারো উপর অন্ধ ভরসা না রাখতে, সত্যের উপর ভরসা রাখতে, মানুষের বদলে ভগবানের উপর নির্ভর করতে। যেমন পাণ্ডবরা কৌরবদের বিশ্বাসঘাতকতা সত্ত্বেও ধৈর্য ধরে ঈশ্বরকে ভরসা করে ন্যায়ের পথে এগিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত তারাই জয়লাভ করেছিল। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। আসলে প্রিয়জন শত্রু হয়ে ওঠা হলো আত্মার এক বিশেষ পরীক্ষা। এটি আমাদের শেখায়, সম্পর্ক হলো মায়ার জাল। যতক্ষণ আমরা মায়ায় আবদ্ধ, ততক্ষণ কষ্ট আমাদের পিছু ছাড়বে না। ভগবানের প্রেমই একমাত্র স্থায়ী আশ্রয়। শ্রীকৃষ্ণ ভক্তকে মনে করিয়ে দেন, তুমি যদি আমার প্রতি পূর্ণ ভরসা রাখো, তবে দুঃখ তোমাকে ছুঁতে পারবে না। আজকের জীবনে প্রয়োগ। আজকের যুগে পরিবারে, বন্ধুদের মাঝে, আত্মীয়দের সঙ্গে বিরোধ দেখা দেয়। প্রিয় মানুষ হঠাৎ দূরে সরে যায়, শত্রুর মতো আচরণ করে। এই সময় আমাদের কি করা উচিত? প্রথমত, ধৈর্য রাখতে হবে। দ্বিতীয়ত, ভগবানের উপর আস্থা রাখতে হবে। তৃতীয়ত, অন্যায়ের কাছে মাথা নত করা যাবে না। চতুর্থত, দুঃখকে শিক্ষা হিসেবে গ্রহণ করতে হবে। ভগবান কৃষ্ণের অমৃতবাণী হল, জবাব, যখন আপনজন শত্রু হয়ে যায়, তখন ভয় পেও না। এটা তোমার আত্মার পরীক্ষা। সত্যের পথে থেকো, ধর্মকে আঁকড়ে ধরো। মানুষ বদলায়, সম্পর্ক ভাঙে, প্রত্যাশা ভেঙে যায়, কিন্তু আমি, ভগবান, কখনো বদলাই না। আমি চিরকাল তোমার সঙ্গী। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ আমাদের শেখান, আপনজন শত্রু হলেও আমরা যেন হতাশ না হই, বরং এটিকে জীবনের পাঠ হিসেবে গ্রহণ করি এবং ঈশ্বরের সান্নিধ্যে শান্তি খুঁজি। প্রিয়জনের ভালোবাসা মানুষকে শক্তি দেয়, সাহস যোগায়, কিন্তু সেই প্রিয়জনই যদি শত্রুর মতো দাঁড়ায়, তখন হৃদয় সবচেয়ে বেশি আঘাত পায়। এই আঘাতের যন্ত্রণা অন্য যে কোনো আঘাতের চেয়েও গভীর, কারণ অপরিচিত শত্রুর আঘাত আমাদের কেবল বাহ্যিকভাবে ক্ষতিগ্রস্ত করে, কিন্তু আপনজনের আঘাত আত্মাকে বিদীর্ণ করে দেয়। ভগবান শ্রীকৃষ্ণ এ ধরনের পরিস্থিতির জন্য যুগে যুগে চিরন্তন বার্তা দিয়ে গেছেন। তার জীবন, তার শিক্ষা আর ভগবদ্গীতা হলো সেই আলোকবর্তিকা, যা আমাদের শেখায় কিভাবে প্রিয়জনের বিশ্বাসঘাতকতা বা শত্রুতার মধ্যেও শান্ত, দৃঢ় এবং সঠিক থাকতে হয়। মহাভারতের কাহিনী, আপনজনই সবচেয়ে বড় শত্রু। মহাভারতের যুদ্ধই ছিল সবচেয়ে বড় উদাহরণ যে প্রিয়জনও শত্রু হতে পারে। পাণ্ডবরা আর কৌরবরা ছিল একই রক্তের ভাই। একসাথে বড় হয়েছে, খেলাধুলা করেছে, বিদ্যা শিখেছে। কিন্তু যখন রাজ্যের লোভ দুর্যোধনের মনে দানা বাঁধল, তখন সেই ভাইয়েরাই পাণ্ডবদের শত্রুতে পরিণত হল। দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনায় পাণ্ডবরা উপলব্ধি করেছিল যে আপনজনও কতটা নিষ্ঠুর হতে পারে। দ্যুতের খেলায় তারা নিজেরাই তাদের ভাইদের প্রতারণা করে সর্বস্ব কেড়ে নিল। বারবার পাণ্ডবদের হত্যার চেষ্টা হলো তাদের আত্মীয়দের হাতেই। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল প্রমাণ যে আপনজন শত্রু হলে কষ্ট যতই গভীর হোক না কেন, ন্যায়ের পথে অটল থাকতে হয়। অর্জুন যখন যুদ্ধে নামতে গিয়ে ভেঙে পড়লেন, তার চোখে জল এল, তার শরীর কাঁপতে লাগল। তখন কৃষ্ণ তাকে বললেন, অর্জুন, দেহগত সম্পর্ক সাময়িক, আত্মার সম্পর্কই চিরন্তন। তুমি কেবল তোমার কর্তব্য করো, নায়কে রক্ষা করো। অন্যায়কে প্রশ্রয় দিও না, যদিও তারা তোমার আপনজন। দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী, আত্মার সম্পর্ক অনন্ত। শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, দেহ নশ্বর, আত্মা অবিনশ্বর। আমরা যাদের আপনজন বলে মনে করি, তারা আসলে এই জন্মের দেহগত সম্পর্কের কারণে আমাদের কাছের মানুষ। জন্ম হলে এই সম্পর্ক আসে, মৃত্যু হলে সম্পর্ক ছিন্ন হয়। তাই এই সম্পর্ক আসলে ক্ষণস্থায়ী। যখন সেই মানুষ শত্রু হয়ে যায়, তখন আমাদের বোঝা উচিত, এগুলো আসলে আত্মার সম্পর্ক নয়, মায়ার খেলা মাত্র।
আত্মা কারো শত্রু হয় না, আত্মা কারো বন্ধু হয় না। আত্মা কেবল ভগবানের অংশবিশেষ, তাই সে শাশ্বত। প্রত্যাশার ফাঁদ। আপনজন শত্রু হয়ে গেলে যে কষ্ট হয় তার মূল কারণ হল প্রত্যাশা। আমরা সব সময় আশা করি প্রিয়জন আমাদের সমর্থন করবে, তারা আমাদের কখনো কষ্ট দেবে না, তারা আমাদের জন্য সর্বদা সঠিক কাজ করবে। কিন্তু বাস্তবতা হলো মানুষ লোভ, অহংকার, হিংসা, আসক্তি দ্বারা পরিচালিত। ফলে তারা এমন কাজও করতে পারে যা আমাদের গভীরভাবে আঘাত করে। কৃষ্ণ বলেন, আসক্তিই দুঃখের মূল। তুমি যদি কারো প্রতি অতিরিক্ত আসক্ত হও তবে সেই সম্পর্কই একদিন তোমার দুঃখের কারণ হয়ে দাঁড়াবে। ভরসা ভাঙলে কোথায় দাঁড়াতে হবে? প্রিয়জন শত্রু হলে মানুষের মনে প্রশ্ন জাগে, এখন আমি কার উপর ভরসা রাখব? কৃষ্ণ এখানে সবচেয়ে বড় আশ্বাস দিয়েছেন, যে ভক্ত আমার শরণ নেয় আমি তার রক্ষক, আমি তাকে কখনো ছেড়ে যাই না। অর্থাৎ মানুষ যতই ছেড়ে যাক ভগবান কখনো ছাড়বেন না। ভরসা রাখতে হবে মানুষের উপর নয়, ভগবানের উপর। তখনই আমরা ভেতরে শান্তি পাব। প্রতিটি আঘাতই শিক্ষা। আপনজন শত্রু হয়ে গেলে আমরা ভাবি এটা অন্যায়, এটা অন্যায়। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের শিক্ষা হল প্রত্যেকটি আঘাতই আমাদের শক্তিশালী করার জন্য। দুঃখ আমাদের ভেতরের দুর্বলতাকে ভেঙে দেয়। প্রতারণা আমাদের শেখায় কাকে বিশ্বাস করা উচিত, কাকে নয়। আঘাত আমাদের আরও দৃঢ়, আরও ঈশ্বর নির্ভর করে তোলে। পাণ্ডবরা যদি কৌরবদের বিশ্বাসঘাতকতা না পেত তবে তারা কখনো এত শক্তিশালী হতো না, কখনো কৃষ্ণকে জীবনের কেন্দ্র করত না, কখনো ধর্মযুদ্ধ করত না। আধ্যাত্মিক দৃষ্টিকোণ। শ্রীকৃষ্ণ বলেছেন, সুখ দুঃখ, লাভ ক্ষতি, জয় পরাজয় এগুলো সবই সাময়িক। এগুলোকে সমভাবে গ্রহণ করাই যোগ। অর্থাৎ আপনি যদি প্রিয়জনের শত্রুতাকে দুঃখ হিসেবে দেখেন তবে আপনি কষ্ট পাবেন, কিন্তু যদি সেটিকে ভগবানের পাঠ হিসেবে গ্রহণ করেন তবে সেটি আপনার উন্নতির সিঁড়ি হবে। এটা আমাদের শেখায় দুঃখ ঈশ্বরপ্রদত্ত শিক্ষা। বিশ্বাসঘাতকতাও এক ধরনের আধ্যাত্মিক পরীক্ষা। শেষ পর্যন্ত ভগবানের ওপর নির্ভর করাই মুক্তির পথ। আজকের জীবনের বাস্তবতা। আজকের যুগে প্রিয়জন শত্রু হওয়া নতুন কিছু নয়। পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধ, বন্ধুদের মধ্যে হিংসা, আত্মীয়ের মধ্যে প্রতারণা, সব জায়গায় দেখা যায় প্রিয়জনই শত্রু হয়ে দাঁড়ায়। এই সময় আমরা হতাশ হয়ে পড়ি, মন ভেঙে যায়। কিন্তু যদি কৃষ্ণের শিক্ষা মনে রাখি তবে আমরা বুঝব, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু ভগবান বদলান না। তার আশ্রয়ে থাকলে কেউ আমাদের ভাঙতে পারবে না। শ্রীকৃষ্ণের চূড়ান্ত আশ্বাস। সবশেষে কৃষ্ণ বলেন, যখন আপনজন শত্রু হয়ে যায় তখন ভয় পেও না, তারা তোমার পরীক্ষা নিচ্ছে। তুমি সত্যকে আঁকড়ে ধরো, ধর্মের পথে থেকো, আমি সর্বদা তোমার পাশে আছি। পৃথিবীর সব সম্পর্ক ভেঙে গেলেও আমার সম্পর্ক কখনো ভাঙবে না। সারসংক্ষেপে, দেহের সম্পর্ক ক্ষণস্থায়ী, আত্মার সম্পর্ক অনন্ত। প্রত্যাশাই কষ্টের মূল। ভরসা রাখতে হবে ভগবানের উপর, মানুষের উপর নয়। প্রতিটি আঘাতই শিক্ষা, প্রতিটি দুঃখই শক্তি। ভগবানের আশ্রয়ই একমাত্র মুক্তি। তাই ভগবান কৃষ্ণের শিক্ষা আমাদের শেখায়, আপনজন শত্রু হলেও এটি মায়ার পরীক্ষা মাত্র। সত্যের পথে থাকো, ঈশ্বরকে আঁকড়ে ধরো, তিনি কখনো তোমাকে ছেড়ে যাবেন না। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।